জামালপুর ব্লকের পাড়াতল 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত কালাপাহাড় ব্রিজ থেকে পর্বতপুর পর্যন্ত তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বর্ণময় পদযাত্রা। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাড়াতল 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ভারতীয় জনতা পার্টি বিজেপি জামালপুর 3 নম্বর মণ্ডল সভাপতি অসীম শীলের নেতৃত্বে কালাপাহাড় ব্রিজ থেকে পরবর্তী পর্যন্ত তৃণমূলের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ও বর্ণময় পদযাত্রার আয়োজন করা হলো ভারতীয় জনতা পার্টি জামালপুর ব্লক বিজেপির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসু সহ জেলার আধিকারিক বৃন্দ। তাদের মূল দাবি, তৃণমূল যে হারে চাকরি চুরি করছে এবং জামালপুর ব্লকের যে সমস্ত রাস্তাগুলি খারাপ সেগুলি অবিলম্বে সারাই করতে হবে। আমরা শুনে নেব আজকের এই পাড়াতল 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত কালাপাহাড় ব্রিজ থেকে পর্বতপুর পর্যন্ত বর্ণময় পদযাত্রা নিয়ে ভারতীয় জনতা পার্টি বিজেপির কাটোয়ার সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসু এবং জামালপুর 3 নম্বর মণ্ডল সভাপতির অসীম শীল মহাশয় কি জানাচ্ছেন। জামালপুরের কালাপাহাড় থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, MBS নিউজ। বিক্ষোভ মিছিল করলেন, কি বলবেন? বিক্ষোভ মিছিল করতে আমাদের ভালো লাগছে না। এত আমরা পশ্চিমবাংলার এই অবস্থা এই দেখে সাধারণ মানুষ বিরক্ত হয়ে গেছে। তো মিছিলটা করলেন আমরা কালাপাহাড় থেকে আমরা পর্বতপুর এই স্কুল মোড় পর্যন্ত বাজার পর্যন্ত আমরা পদযাত্রা করলাম এর আগেও, এবং মানুষ এটাই বলছে যে এই সরকারকে 26-এ আমরা সরাবো, আমরা ভোট দেবো, আমাদের পাশে সবাই আছে মানুষ, সাধারণ মানুষ, এটাই আমাদের কাছে বার্তা দিচ্ছে। কে কে উপস্থিত ছিলেন আজকের এই মিছিলে? এখানে আমাদের জেলা সভাপতি এবং জেলার নেতৃত্ব। তো এই যে তৃণমূলের এত অপশাসন, এত দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। জামালপুরের 3 নম্বর মণ্ডলের পক্ষ থেকে আজকে আমরা রাস্তায় নেমেছি। এছাড়াও তৃণমূলের এত অপদার্থতা যে দেশে দেখুন 26,000 শিক্ষকের চাকরি চলে গেল এই সরকারের জামানায়। সেটাই আমাদের এই কাটোয়া সাংগঠনিক জেলাতে অনেক শিক্ষক আছে যাদের চাকরি চলে গেছে। তো যে যোগ্য শিক্ষকদের চাকরি গেছে অযোগ্যদের জন্য, এই সরকার যোগ্য অযোগ্যর পার্থক্য তৈরি করতে পারছে না। এই সরকার মহিলাদের সুরক্ষা দিতে পারছে না। আপনারা দেখছেন যে ডক্টর বোন কোথায় কিভাবে নৃশংসভাবে তাকে মারা হলো, ল কলেজের ছাত্রীকে মারা হলো। এই সরকার চারিদিক থেকে ব্যর্থ, সমস্ত দিক থেকে ব্যর্থ। সর্বোপরি রিসেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে সমস্ত পঞ্চায়েতে ট্যাক্সের হার বিপুল পরিমাণে বাড়ানো হয়েছে। এতে সাধারণ মানুষেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যারা গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের ট্যাক্স দিতে কষ্ট হয়। হঠাৎ আমরা দেখলাম যে সমস্ত পঞ্চায়েতে ট্যাক্স এত বাড়ানো হয়েছে। তো এই অপদার্থ সরকার, তৃণমূল সরকার আজকে মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ। এ সরকার চলবে না। মানুষ এর প্রতিক্রিয়া দিচ্ছে, মানুষ আগামী 26-এ ইলেকশনের প্রতিক্রিয়া দেবে, মানুষ তৈরি হয়ে গেছে।